বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। জুম্মা মোবারকবাদ। আজকে হচ্ছে ৬/২/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমিন। আসলে আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আমাদের যে প্রফেশনটা সেটা সম্পর্কে আপনাদের একটু তথ্য দিচ্ছি। আমাদের অফিসটা হচ্ছে হাউস নাম্বার 8 ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটেড 2। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান করছি যারা বিবাহযোগ্য ছেলে মেয়ে আছেন আপনারা ইনশাল্লাহ সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের ইমেল নাম্বারটা বলে দিচ্ছি, lion121kanta@gmail.com, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আমাদের অফিস প্রতিদিনই খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আমি সবসময় বিশ্বাস করি মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি। কখনো মানুষকে ক্ষতিগ্রস্ত করে না, মানুষকে হয়রানি করে না। যে প্রফেশনে থাকবো আমরা সততা মেধা পরিশ্রম করেই এগিয়ে যাব, মানুষকে ক্ষতি করে না। অনেকেই আছে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে। আপনারা অবশ্যই, আমি সবসময় বলছি আমার এই একটাই আইডি, এবং আমাকে হোয়াটসঅ্যাপে কনফার্ম করে ভিডিও কলে কনফার্ম করে আপনারা আমাদেরকে আপনাদের তথ্য দিতে পারেন। আর আমি সবসময়ই আমি চিন্তা করি কিভাবে মানুষের কল্যাণ করা যায়, এবং সততা মেধা পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। কেন মানুষকে ক্ষতি করার চিন্তা ভাবনা আমাদের ভিতরে থাকবে? তো ২০২৬ সাল আর অল্প কিছুদিনের মধ্যেই আমাদের জাতীয় নির্বাচন। এখন নির্বাচনে খুব আনন্দ উৎসব দেখা যাচ্ছে। আসলে এই জিনিসগুলি আমরা বিগত অনেক বছর দেখি নাই। এখন কোথাও বের হলেই মানে খুব এনজয় করি। তো সবসময় সবাই দোয়া করবেন, এবং আমিও সবসময় দোয়া করি আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ তাকেই আপনি ক্ষমতা দান করুন। এবং কখনো ক্ষমতা পেয়ে যাদের কারণে ক্ষমতার মানুষ সরকার মানে পায় যারা, তাদেরকে একটাই আমার অনুরোধ, আপনারা অহংকারী হবেন না, ক্ষমতার অপব্যবহার করবেন না, এবং চিরস্থায়ী মনে করবেন না। এটা আল্লাহর তরফ থেকে আসে, আবার আল্লাহর তরফ থেকে কিন্তু ১ সেকেন্ডেই নিয়ে যেতে পারে। তাই আপনি ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, ইসলামকে অনুসরণ করে চললেই আমরা সবাই ভালো থাকবো। মানুষকে নিয়েই আমরা ভালো থাকবো। নিজের পরিবার নিয়ে খুব আনন্দে থাকলাম। আরেকটা মানুষ কষ্টে, সেই মেন্টালিটি যাতে আল্লাহ না দেয় কাউকে। মানুষের মূল্যবোধ, মানুষের বিবেক সবচেয়ে বড় জিনিস। আপনি মানে আমি অনেক সময় অবাক হয়ে যাই। কিছু মানুষ, এই যে আমাদের এই ছোট্ট একটা প্রফেশন, কিন্তু এটার মাধ্যমে একটা পরিবার গঠন হচ্ছে। একটা পরিবার শান্তি থাকবে, সমাজ শান্তি, সমাজ শান্তি তো দেশ শান্তি। তো সেজন্য সবসময় ভালো কাজের সাথে থাকতে হবে। সমাজে মানে এত শ্রেণী বৈষম্য না করে আমরা অনেক মানে বৈষম্যের শিকার বেশিরভাগই বাংলাদেশের মানুষ। একজন থাকে অনেক বিশাল বড়লোক, কিন্তু আরেকজন একদম হয়তো ৩ বেলা খেতেও পারে না। এই বৈষম্যগুলি আমাদের দূর করতে হবে, এবং যারাই ক্ষমতা আসে তারপরে যাওয়ার পরে দেখা যায় দুনিয়ার সমস্যা। তো এই আমরা এটা কেন হয় না যে হ্যাঁ, আমি আমার যতক্ষণ দায়িত্ব আমি দায়িত্ব পালন করব মানুষের কল্যাণে, এবং আমি চলে যাওয়ার পরেও যাতে আমার জেলে না যেতে হয়, সেইভাবে আমরা কাজ করতে চাই। এই মেন্টালিটি আসলে থাকা দরকার। আর এই বাংলাদেশে এই এই এরকম একটা উদাহরণের কারণে কিন্তু বাংলাদেশের মানুষ যখন ক্ষমতায় যায় তখন আর ছাড়তে চায় না। কারণ ছেড়ে দিলেই সে জানে ৪ দেওয়ালের বন্দী। সেজন্য যারাই ক্ষমতা বসবেন তারা নতুন বাংলাদেশে নতুনভাবে গঠন করুন। পুরানো সমস্ত অভ্যাস মানে আমার মনে হয় এগুলি বাদ দেওয়া দরকার। নতুন আইডিয়া করে নতুন করে আমরা সকলেই মিলেই বাংলাদেশটা গড়ব।
আমি আমার জাস্ট ব্যক্তিগত মতামত বললাম। কারণ আমি আমার এই প্রফেশনটা এমন একটা প্রফেশন, এখানে সব রকমের মানুষই আসে। সবার একটু অনুভূতি নেই। তো সবাই চায় যে একটু মানে আগের পদ্ধতিতে না করে নতুন কোনো আইডিয়া হোক, যেমন কর্মসংস্থান বেশি হোক, রাস্তাঘাটে যানজট কম থাকুক, স্বাস্থ্য আম খাতে অনেক বরাদ্দ দেওয়া হোক, স্বাস্থ্য সেবাটা এমন যে আমরা প্রাইভেট মেডিকেলে গেলে দেখা যায় অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন, সবাই খুব করছে, কিন্তু সরকারিভাবে সেইভাবে না হয়। কিন্তু সরকারিভাবে বেশি আপনার চাকচিক্য থাকুক। হ্যাঁ? এটা আমার একটু অভিমত। আর শিক্ষার ব্যাপারে সবাইকে বেশি বরাদ্দ দিয়ে একটু হয়তো সব জায়গায় মানে শিক্ষকদের, ডাক্তারদের তাদেরকে বেশি মূল্যায়ন করা হোক। কারণ তারাই তো আবার নতুন প্রজন্ম সৃষ্টি করবে। তো সবাইকে অনেক সালাম দোয়া সবার প্রতি রইলো। আমারও অনেক দোয়া সালাম। সবাই ভালো থাকবেন। আসবেন ইনশাআল্লাহ। আমাদের অফিস খোলাই আছে প্রতিদিন প্রতিক্ষণ। আসসালামু আলাইকুম।